This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে এসআর শুরু হয়ে গিয়েছে, বিএলওরা যাচ্ছেন বাড়ি বাড়ি, এনুমারেশন ফর্ম দিচ্ছেন, ভোটারদের বুঝিয়ে দিচ্ছেন যে কি করতে হবে। এনুমারেশন যে ফর্ম, সেই ফর্মের কোন কলামে কি লিখতে হবে, প্রত্যেককে তাদের নাম, বাবা মায়ের নাম লিখতে হবে, জন্ম তারিখ লিখতে হবে, আধার কার্ড লিখতে হবে, ভোটার কার্ডের নাম্বার যেটা এপিক নাম্বার বলা হচ্ছে, সেই ভোটার কার্ডের নাম্বার লিখতে হবে ভোটারদের। এগুলো দিয়েই ফর্ম ফিল আপ করতে হবে। নির্বাচন কমিশনের দেওয়া সূচি মেনে আজ সকাল থেকে একেবারে মাঠে নামলেন বিএলওরা। 2002 সালের যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টে নাম রয়েছে কিনা এই এলাকার যারা ভোটার, সেই বিষয়টা যেমন খতিয়ে দেখা হচ্ছে, তার পাশাপাশি যে এনুমারেশন ফর্ম রয়েছে সেই ফর্ম বিএলওরা এই এলাকার ভোটারদের হাতে তুলে দিচ্ছেন এবং কিভাবে তা ফিল আপ করতে হবে তা তারা বুঝিয়ে দিচ্ছেন। এটা হচ্ছে 2002 এর ডেটা। 2002 এখানে যার নিজের নাম আছে তার ডেটাটা এখানে ফিল আপ হবে, যার নিজের নেই তাকে বাড়ির বাবা বা মা বা ঠাকুরদা ঠাকুমা তার ডেটা এখানে দিতে হবে। নেই যাদের নিজের নেই 2002 নিজের নেই কিন্তু ফ্যামিলিটা দিতে হবে, ফ্যামিলির তাদের এটা লিঙ্ক হবে। আচ্ছা 2025 থাকলে 2025 যদি থাকে, 2025 সবারই থাকবে, যার 18 বছর এখন বয়স তারও থাকবে, কিন্তু তার তো 2002 থাকবে না, তাহলে তার বাবা বা মায়ের এখানে সিরিয়াল নাম্বার কার্ড নাম্বার দিতে হবে। কেন আর ওয়াইফে 2002 থাকবে না, ওনার বাবা মানে শ্বশুরমশাই দিতে হবে। এটা রাজনীতির কিছু নেই তো। হ্যাঁ মানে তথ্য দিলেন আপনারা? হ্যাঁ আমরা তথ্য দিলাম, এটা হওয়া উচিত আমি বলবো, মনে করি। একই সঙ্গে দেখা যাচ্ছে যে শুধুমাত্র বিএলওরা নয়, তার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের যারা বুথ লেভেল এজেন্ট রয়েছেন তারাও কিন্তু বিএলওদের সঙ্গে রয়েছেন এবং তারাও কিন্তু বাড়ি বাড়ি ঘুরে বিএলওদের যেমন সহযোগিতা করছেন, তেমনই তারা খতিয়ে দেখছেন যে বিএলওর যে কাজ সেই কাজ তারা সঠিকভাবে করছেন কিনা, যাতে কোনো ভোটার আমাদের পশ্চিমবাংলা থেকে কোনো বাদ না যায়। সেই জন্য আজকে আমার ওয়ার্ড 24 নম্বর ওয়ার্ড, সেখানে আমি এবং আমার বিএলএ যারা আছে তাদেরকে নিয়ে এবং আমার বিএলও যারা নিয়োগ হয়েছে তাদেরকে নিয়ে আমরা মাঠে নেমে পড়েছি। মাইকিং করব যে কোনো আতঙ্কিত হবেন না, আমরা আপনার পাশে রয়েছি, আমাদের দিদি পাশে আছেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশে আছেন। সব মিলিয়ে বলা যায় যে নির্বাচন কমিশনের ঘোষিত যে সূচি, সেই সূচি মেনে আজ থেকে সারা রাজ্যের পাশাপাশি বাঁকুড়া শহর এবং বাঁকুড়া জেলাতেও শুরু হয়ে গেল এসআইআরের কাজ। বাঁকুড়া গান্ধীনগর থেকে ক্যামেরায় বুধন কর্মকারীর সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা। 8:30 থেকেই বিএলওরা আগে থেকে প্রস্তুতি নিয়েছিলেন এবং বেরিয়ে পড়েছেন। এই যে বিএলও তিনি সুকুমার সর্দার, তিনি বেরিয়ে পড়েছেন বারাসাত 119-এর 203 নম্বর পার্টের বিএলও। এখন প্রশ্ন হচ্ছে যে সমস্ত বিএলএরা আছেন তারা সকলে ওনার সঙ্গে যোগাযোগ করেননি, শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের একজন মাত্র এজেন্ট যে ওনার সঙ্গে যোগাযোগ করেছেন তাকে নিয়েই বেরিয়েছেন। এই যে বিষয়টা, একজন মাত্র বিএলএকে নিয়ে বেরোলেন, এটা কি কোথাও কোনো বিধিনিষেধ আছে? না, আমাদেরকে এরকম সব বিএলএকে নিয়ে বেরোবেন এমন কোনো ইনস্ট্রাকশন নেই। যে বিএলএ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আসবেন তাকে নিয়েই আমরা বেরোবো। নামটা এখানে লিখবেন, এপিক নাম্বার, আপনার এপিক নাম্বার 2002 সালের ভোটার লিস্টে যদি এই এপিক নাম্বার ছাড়া অন্য এপিক নাম্বার থাকে তাহলে কিন্তু সেই এপিক নাম্বার দিতে হবে। মোটমাট 2002 সালের ভোটার লিস্ট খুলে যা যা তথ্য দেওয়ার সেগুলো এইখানে ভরতে হবে। তাদের কিছু প্রশ্ন থাকছে 2002 সালের ভোটার লিস্ট সংক্রান্ত বিষয়ে। 2002 সালের ভোটার লিস্টের কী তথ্য কীভাবে দিতে হবে, কীভাবে পূরণ করতে হবে, সেই তথ্যগুলো দেওয়ার জন্য আমরা তাদেরকে বুঝিয়ে দিচ্ছি। উনি যতটুকু বলেছেন মোটামুটি বুঝতে পেরেছি। তবুও যে জায়গাগুলো রয়েছে আমি প্রশ্নও করেছি যে আমার মেয়ে বাইরে থাকে, সেক্ষেত্রে আমি কি করব সেটা উনি পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমাকে যে বুঝিয়ে দিয়েছেন। অনেক সময় কনফিউজড হতে পারি, সেই সব ক্ষেত্রে কীভাবে সহযোগিতা পাবো সেই ক্ষেত্রে উনি বললেন যে আমাদের কাছে সেই সহযোগিতা আপনি পাবেন। বিএলওরা যখন বাড়িতে যাচ্ছেন তাদেরকে সম্পূর্ণরূপে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন, যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে পরবর্তীতেও তাদেরকে সহযোগিতা করবেন এমন আশ্বাস দিচ্ছেন বিএলও। কিন্তু এক্ষেত্রে একজন মাত্র তৃণমূল কংগ্রেসের এজেন্টকে নিয়েই বিএলওকে ঘুরতে হচ্ছে, কারণ বাকি এজেন্টরা বিএলওর সঙ্গে যোগাযোগ করেননি। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা। এসআইআরের কাজের চাপ বেড়েছে বিএলওদের। ভোর থেকে বাড়ি বাড়ি ঘুরছেন বিএলওরা। এরপর স্কুলের ডিউটি করে ফের ছুটির পর আবার বিএলওর কাজ করবেন সরকারি স্কুলের শিক্ষকরা। অন ডিউটির দাবি নিয়ে এখনও সরব বিএলওরা।
সকাল থেকেই কাঁথি পৌরসভা অর্থাৎ দক্ষিণ কাঁথি বিধানসভা এলাকায় বাড়ি বাড়ি বিএলওরা যাওয়া শুরু করেছেন। ইতিমধ্যে এসআইআর এর কাজ নির্বাচন কমিশন যেমনটা ঘোষণা করেছেন তেমনটা কিন্তু কাজ করছেন এখানকার বিএলওরা। কিন্তু কোথাও না কোথাও কিছু কিছু সমস্যা রয়েছে। যেসব বিএলও বা বুথ লেভেল অফিসার রয়েছেন তারা বেশিরভাগ ক্ষেত্রেই শিক্ষক, আর শিক্ষকদের ক্ষেত্রে এই কমিশনের যে নির্দেশিকা বা এসআইআর এর কাজের ক্ষেত্রে সরকারি ছুটি না মেলায় অনেক ক্ষেত্রেই কিন্তু সমস্যা হচ্ছে। ভোর থেকে বেশ কিছু বিএলও তারা বেরিয়েছেন, কাজ করছেন, পরবর্তীতে স্কুলের ডিউটি করে আবারও বিকেলে শুরু করবেন বলে এমনটাই জানা যাচ্ছে। সমগ্র বিষয়টা নিয়ে এই দৌড়াচাপের মধ্যে কার্যত দুই সাঁড়াশি আক্রমণের মধ্যে কতটা সুষ্ঠুভাবে সমস্ত এসআইআর প্রক্রিয়াটা শেষ করতে পারেন সেটাই এখন দেখার বিষয়। কনিষ্ক মাইতি, TV9 বাংলা, পূর্ব মেদিনীপুর। 1222 জন ভোটারের বাড়িতে আমি ফর্ম নিয়ে যাব, যার ফলে কি এত কাজের মাঝখানে কাল মানে অনেকক্ষণ ধরে রাত্রে কাজ করেছি, আর কাজ না করে গুছিয়ে কারো বাড়ি যাওয়া যাবে না। এটা আমাদের খুব চাপ চলছে, প্রেশার, সকাল থেকে রাত থেকে প্রেশার চলছে। কাল ফর্ম পাওয়ার পর থেকে প্রেশারে আছি, কিন্তু বিডিও সাহেবকে জিজ্ঞেস করলাম স্যার অন ডিউটি না, অন ডিউটি আমি তাহলে বলছি কাউকে, মানে এমন ধরনের কথাবার্তা মনে হচ্ছে আমতা আমতা কথা, হ্যাঁ ধোঁয়াশা, যার ফলে কোনটা করব, দুটো ডিউটি সামাল দিতে হচ্ছে।